ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ বাঙালি পরিচালকদের মধ্যে সবথেকে জনপ্রিয়, আলোচিত এবং বিতর্কিত চলচ্চিত্র পরিচালকদের একজন। তার বৈচিত্র্যময় জীবন অনেকেই সাদরে গ্রহণ করেছেন। অনেকে কৌতূহলের খোরাক জুগিয়েছে, আবার অনেকে আর চোখে তাকিয়ে বা দূরে থেকে সমালোচনা করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ছাত্র ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসাবে। 1992 সালে মুক্তি পায় তার প্রথম ছবি হীরের আংটি। দ্বিতীয় ছবি 19 এপ্রিল মুক্তি পায় 1994 সালে। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনী চিত্র বিভাগে জাতীয় পুরস্কার পান। এরপর একে একে শুভ মহরত 2003 সাল, রেইনকোট 2004 সাল, 2005 সালে অন্তর্মহল, আর 2007 সালে দ্য লাস্ট লেয়ার, খেলা 2008 সালে, সচ্চরিত কাল্পনিক 2008 সালে, আবহমান 2009 সালে রিলিজ করেছিল। ওইদিকে নৌকাডুবি তো 2010 সালে রিলিজ করে। মেমোরিজ ইন মার্চ 2011 সাল, চিত্রাঙ্গদা 2012 সাল, জীবন স্মৃতি 2012। তিনি নিজেকে কিংবদন্তি পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেন। অমিতাভ বচ্চন, মনীষা কৈরালা, ঐশ্বর্য রায়, জ্যাকি শ্রফ, সোহা আলী খান, রাখি গুলজার, রাইমা সেন, রিয়া সেন, শর্মিলা ঠাকুর, নন্দিতা দাস, প্রীতি জিন্টা, অর্জুন রামপাল, যিশু সেনগুপ্ত, দীপঙ্কর দে বা মমতা শঙ্করের মতো অভিনয় শিল্পীরা এইসব ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন। এই ছবিগুলো ঋতুপর্ণ ঘোষকে এনে দিয়েছে 12টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাছাড়া বার্লিন, লোকার্নো, শিকাগো, বুসান, বোম্বে প্রভৃতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে একাধিক আন্তর্জাতিক পুরস্কার সহ অসংখ্য সম্মান তিনি লাভ করেছেন। সিনেমা পরিচালনা ছাড়াও ঋতুপর্ণ ঘোষ প্রথমে অভিনয় করেন উড়িয়া ছবি কথা দেই থিল্লি মাকুতে। হিমাংশু পারিজা পরিচালিত এই ছবিটি মুক্তি পায় 2003 সালে। 2011 সালে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের আরেকটি প্রেমের গল্প এবং সঞ্জয় নাগের মেমোরিজ ইন মার্চ ছবিতে অভিনয় করেছেন। এছাড়া তার পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি চিত্রাঙ্গদাতেও তিনি অভিনয় করেন। ঋতুপর্ণ ঘোষ 10 বছর ধরে ডায়াবেটিসে এবং 5 বছর ধরে প্যানক্রিয়াটিস রোগে ভুগেছেন। প্রায় সারা জীবন তিনি ভয়াবহ অনিদ্রা রোগে ভুগেছেন। অবশেষে 2013 সালের 30 মে কলকাতার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঋতুপর্ণ ঘোষের মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো টলিউড এবং বলিউড। অমিতাভ বচ্চন তার স্মৃতিচারণায় বলেন, ঋতুপর্ণ ঘোষ একমাত্র পরিচালক যিনি বচ্চন পরিবারের সবার সঙ্গে কাজ করেছেন। একটি টুইটে তিনি লিখেছিলেন, ঋতুপর্ণ ছিলেন এক সংবেদনশীল, শিল্পমনস্ক, নরম মনের মানুষ। ঋতুপর্ণ তিতলি এবং দোসর ছবির নায়িকা কঙ্কনা সেন শর্মা বলেন, এটা আমার ব্যক্তিগত ক্ষতি। ঋতুপর্ণ ঘোষ ছিলেন সত্যজিৎ রায়ের অনুরাগী। 2 দশকের কর্মজীবনে তিনি 12টি জাতীয় পুরস্কারের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন। 2013 সালে 30 মে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ঋতুপর্ণ ঘোষ ছিলেন ভারতের এলজিবিটি সম্প্রদায়ের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। জীবনের শেষ বছরগুলোতে তিনি রূপান্তরকামী জীবনযাত্রা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তিনি নিজের সমকামী সত্তাটিকে খোলাখুলিভাবে স্বীকার করে নেন, যা ভারতের চলচ্চিত্র জগতের খুব কম মানুষই করেছিলেন। মৃত্যুর আগে তিনি তার পরবর্তী ছবি সত্যান্বের শুটিং শেষ করেছিলেন। এই ছবিটি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছিল। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি চিত্রাঙ্গদা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদার কাঠামো অবলম্বনে নির্মিত। এটি 60তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ জুরি পুরস্কারও পেয়েছে। ঋতুপর্ণ 2টি সেলিব্রিটি চ্যাট শো সঞ্চালনা করেন। এগুলি হলো ইটিভি বাংলার এবং ঋতুপর্ণ এবং স্টার জলসার ঘোষ অ্যান্ড কোম্পানি। বন্ধুরা, ঋতুপর্ণ ঘোষের কোন সিনেমাটি আপনার সবথেকে প্রিয় অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি আজকে এখানেই শেষ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন।